রিক্সা যাইতেছে। উমা আফিফ আফিফ ধরো পাও ধরো পাও ধরো পাও ধরো পাও ধরো পাও টান দাও। প্যাকেটটা নিয়ে আসো আমার কাছে, আমিও একটা খাই তুমিও খাও, মিলে ঝিলে খাই আমরা। খাও, পুরো দিন বৃষ্টি হবে। হ্যাঁ আজকে আমরা দেখো ঢেঁড়স দিয়ে আমি খুবই কষ্টিত, মাছের ডিম পড়ে যাচ্ছে এইতে কোলো। কই দেখি তো, ওই ব্যাগে নিয়ে গেছো? বড় ব্যাগ না, আসলে আব্বু না থাকলে আমার ভালো লাগে না। চুলাটা এখন অফ করে দেবো, আমি নাড়াচাড়া দিয়ে ঢেঁড়সগুলো উল্টাই পাল্টাই দিছি, এখন আমি চুলাটা বন্ধ করে দেবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গুড মর্নিং। তো গাছটায় উপর থেকে পানি শুকিয়ে গেছে, না ভিতরে পানি আছে, আজকে বিকেলে দেবো পানি। পানি দেওয়া অবশ্য টাইম মতো দেওয়া ভালো, দিনে দিলে সকালে দিলে একদম সকালে, নয়তো বিকালে সূর্য ডোবার আগে আগে গাছে পানি দেওয়া ভালো। ছোটোবেলা দেখতাম আব্বা দিত এবং গাছগুলো অনেক ভালো হইতো। এই গাছটা সুন্দর হয়েছে এখন। যাই হোক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ব্যাগ নেছো? কাপড় চোপড় কই দেখি তো, ওই ব্যাগে নিয়ে গেছো? বড় ব্যাগ না, তোমার ইচ্ছা তুমি কি নেবা, দরকার নেই। কালকে দিনের বেলা এসে পড়বে না? তো কালকে দুপুরে খাওয়া দাওয়ার পরে একসাথে লাগাই পড়বে। চিফ এক্সিকিউটিভ যে বিভাগের ইঞ্জিনিয়ার এসে খালেদা বাবু দেওয়ার বলা বাসুদেব বলা, সরি। তাহলে আর অসুবিধা কি, নিজের সময় ইয়ে হয়েছে যে ওই কি জানি দীপুর যে বইটা আছে না, দিলু, হ্যাঁ দিলুর বোনের পড়ার যে সচিব অরিয়া যে চিফ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, বুঝছি। তো সব নিজেদেরই মানুষ। শালা শালা কি নিয়ে যাবে না ম্যাজিস্ট্রেট পুরুষেরা, এটা এটা তো ইয়ে দিয়ে দিছে আমরা, বুঝছি। আর কি জানি কয় এলজিআরডি দিয়ে দিছে, বুঝছি। ঠিক আছে, পরশুদিন কিন্তু আসেবের ইয়ে করতে হবে। আমি রান্না করতে নিছি, সে চলে গেল, আসবে কালকে সন্ধ্যায়, কালকে না আসলো পরশু সকালে। পরশু দিন আবার আমরা ইয়েতে যাব। ঢেঁড়স শুধু একটা বুড়া ছিল, আর সব ঢেঁড়সগুলো ভালো। এখন ঢেঁড়স করবো কি, ঢেঁড়স আর পাঙ্গাস মাছ দিয়ে ঢেঁড়স দিয়ে করবো। ঢেঁড়সটারে একটু ভাজা দিয়ে নেব হালকা। চা দিয়ে গেছি, ভুলে গেছি যে চা দিয়ে গেছি চুলায়, বুঝছো, ভুলে গেছি চা দিছি। মেঘটা যেমন অন্ধকার, মানে মনটাও তেমন কেন জানি হঠাৎ খারাপ হয়ে গেছে। আসলে কি সত্যি কথা যেটা তোমাদের সাথে বলি, আসলে আব্বু না থাকলে আমার ভালো লাগে না, আর সময় কাটে না, এই জন্য আমি কোথাও তারা যাইতে দিতে চাই না। এটা অনেকে বোঝে না। আসলে আমি আজকে একটু চিনি দিয়ে খাবো, চা খাই না তো, মাঝে মাঝে মন চায় যে একটু চিনি খাই। আমি আগে থাকতেই আসেফের আব্বু মানে হাঁকে আছে না মানুষ যে একজন একজন মানে না থাকলে চলে না, হ্যাঁ ওই রকম জিনিস হয়েছে আসেফের আব্বু। মানে এমনও মানে এমন জিনিসটা যে মনে করো বলে না সন্তান সারাক্ষণ মা 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 এরকম বলে না, তো দেখা যায় কি আমি বলি কি সারাক্ষণই আমার মুখে থাকে আসেফের আব্বু আসেফের আব্বু আসেফের আব্বু, ওই রুমে খাই। তো আম্মাও মাঝে মাঝে আগে বলতো তুই তো আমার নাম অতবার নেও না যতবার আসেফের আব্বার নাম দেখাই তোমাদের আমার হাতের অবস্থা। এই যে দেখো, এই যে দেখো ফুলে উঠছে, দেখা যায়, এই যে দেখো কত বড় ফুসকা পড়ছে কালকে। তো ওই জন্য আসেফের আব্বুর ছাড়া আসলে আমার সময় কাটে না, আমার সে থাকলে আমার অনেক ভালো লাগে। আচ্ছা, তো যাই হোক চাটা খাই, খেয়ে তারপরে রান্নাটা করি, তোমাদের সাথে একটু শেয়ার করি রান্নাটা হালকা পাতলা করে। প্যাকেটটা নিয়ে আসো আমার কাছে, আমিও একটা খাই তুমিও খাও, মিলে ঝিলে খাই আমরা। কোনটা নেবা? এইটা ওরিওর মতো, এটা ওরিও তো পাওয়া যায় অনেক এক্সপেন্সিভ ওরিও এখানে, এটাই খাবো। হ্যাঁ হ্যাঁ খাবো, দাও।
দাও আমাকেও দাও, তুমিও খাও। একটাই খাবো আমি, চা একটু আছে তো, না একটুখানি চা আছে। আবু এটা নিয়ে যাও তো, এটা এখানে নিয়ে রাখো। এখন মাছটাকে ভাজবো, হলুদ আর লবণ মাখাই রাখছি। ঢেঁড়স তো কুটলাম, ঢেঁড়স পরে আগে মাছটা ভেজে নিই, একটু গরম হোক তেলটা। কড়াইটাও নষ্ট হয়ে গেছে, এখন উল্টে না, ঠিক মতো উল্টে না, কারণ এই দেখো কালো কালো ওইগুলো নষ্ট হয়ে গেছে। তারপরে এটাই ভাজবো, এটা ভাজতে একটু সুবিধা কি তাড়াতাড়ি হয়, কমপ্লিট হয়। আর তোমার হাতটা একটু পুড়ে গেছে, এখন আমার ভাত ওদিকে হয়ে গেছে, ভাত খাওয়াচ্ছি, এখন ভাতটা একটু ঢেকে রাখছি। আরে দেখো ওয়েদারটা কেমন, মেঘ আর মেঘ আকাশে, দেখো কি পরিমাণ মেঘ, এত মেঘ। চুলা বন্ধ হয়ে যায়, সেজন্য অফ করে দিলাম। আবার বাতাস আর বাতাস। অন্ধকার করে আসছে, যে কোনো সময় ঝুম 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 করে নামবে। তেলটা দিয়ে দিচ্ছি, এখন তেল দিয়ে দিলাম। মানে পেঁয়াজ বাটা দেওয়ার পরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, টমেটো। এখন কষাইতে রেখেছি, একটু অন করি, কি বলবো না, অন করলে কালার সুন্দর আসে না। যাই হোক দেখো টমেটোটা দিয়ে ভুনা ভুনা হইতেছে আর একটু, তারপরে বাকিটা। তাও একদম সাইড দিয়ে দেবো। এই আর যেহেতু কড়া করে ভাজা, মশলা না ঢুকলেও সমস্যা নেই, এমনি মজা লাগবে। কড়া করে দেবো, আস্তে আস্তে হোক, একদম ভাজা ভাজা হবে, খুব মজা লাগবে। যারা এরকম মানে খাওয়ার কথা চিন্তাও করো নাই, তারা একটু খাও। আমি আর একদিন করছিলাম, সবসময় করা হয় না এই টাইপের খাবার, খুব মজা লাগে। দেখো সব কিছু ওয়াশ করলাম, মরিচগুলা কতগুলা মরিচ ফেলে দিছি, এই যে পলিথিনে ছিল নষ্ট হয়ে গেছে, এগুলো বাছাই করে ওয়াশ করে এখানে রাখলাম, এগুলো উঠাবো। এগুলো সব ওয়াশ করলাম। এখন তেলটা শুধু একটু ঢালবো এটা, তারপর আমার কাজ শেষ। তারপরে আমি যাবো উজু করে নামাজ পড়ে খাবার দেবো। আফিফ তোমাকে এখন খাবার দেবো না নামাজ পড়ে দেবো? ওকে। বেশি ঢাললে বেশি ইউজ হয় তেল, কম ঢাললে কম ইউজ হয়, এটাও একটা টেকনিক তেল দিয়ে রান্না করার। আজকে বৃষ্টি, খাও, পুরো দিন বৃষ্টি হবে। হ্যাঁ আজকে আমরা দেখো ঢেঁড়স দিয়ে আর মাছ দিয়ে ভাত খাবো। ঢেঁড়স আর মাছ, আফিফও খাবে আমিও খাবো। আসিফ ভাইকে ছোটো সময় প্রচুর ঢেঁড়স খাওয়াইতাম, কীভাবে জানো, অত মানে ভাতটা তেমনি খেতে চাইতো না। ওকে করতাম কি, ঢেঁড়স দিয়ে ভাত মাখাইতাম, মুখে দিত গিলে ফেলতো। যখন ছোট ছিল তখন। ঢেঁড়স অনেক ভালো ফ্রাই করো তো এইজন্য মজা লাগে। হ্যাঁ ফ্রাই করে নিয়েছি তোমার জন্যই। তারপরে আসিফকে করতাম কি জানো, আসিফ তখন 2 বছর 2.5 বছর বয়স, তখন ওকে আমি বেবি ঢেঁড়স দিয়ে ভাত খাওয়াইতাম। অনেক সময় গলায় বেজে যেত, এরকম করতো বুঝছো। আমার মনে আছে, আরে ছেলেটা তো কিউট ছিল আর এত সুন্দর করে কথা বলতো। সাই তুমিও তো সাই ডাকছো তোমার আব্বুকে, আছে বউ ছোট সময় সাই ডাকতো, তবে একটু বড় হয়েছে পর ডাকতো শাহরিয়ার। না শাহরিয়ার ডাকে না, বাবা
বাবা শাহরিয়ার। ও বাবা ডাকতো না, ও পাপা ডাকতো। ছোট সময় নিজে দিয়েই পাপা ডাকছে, আবার নিজে দিয়েই পাপা চেঞ্জ করে বাবা ডাকছে। মাগরিব শেষ হয়েছে, চুলায় পানি দিছি চায়ের জন্য, পাতে দিছি, এখানে একটা ডিম দিছি আফিফের জন্য, যে আফিফকে বয়েল দিয়ে এগ দিয়ে একটা স্যান্ডউইচ বানাবো, কিন্তু সে বললো আম্মু চুলা অফ করে রাখো, এখন দিও না, আমি জিম থেকে আসি তারপরে খাবো, এখন খাবো না। তো এই জন্য আমি দুধ নিছি, আমি চা খাবো, আজকে অনেকদিন পর এই মগটা নিলাম, এই আর কি। এখন চা খাবো। আর আজকে তো ওয়েদার খুবই খারাপ, মানে মেঘ তো আছে, বৃষ্টি তেমন নাই, বৃষ্টি পরে আবার থামে, কিন্তু বাইরে যাব করে একবার ভাবছিলাম, কিন্তু যাওয়ার মতো কাউকে সাথী পাই না, আসিফ রাব্বু তো নাই, চাইছিলাম এই ফাঁকে একটু ঘুরি টুরি বেড়াই, কোথাও যাই, কিন্তু একা তো আর চলা যায় না, আমি পারি না, কেউ নাই আমার সাথে, এই জন্য গেলাম না। আমার একটা মেয়ে থাকলে ভালো হতো, আমার মেয়েকে নিয়ে আমি এই জায়গায় সে জায়গায় একটু যাইতে পারতাম যত দরকার হলে। নিচতলা ভাবি আছে, তার সাথে গেলে, ওই যে বাজার টাজারে গেলে তার সাথে, সে যদি বাজারে যায় তখন দেখা যায় আমিও বাজার করি, একসাথে দুজনে যাই। তো ব্লগেই তো আমি বলি, দেখাই না কিন্তু আমি বলি, তাই না? তো একটু বাজারও ছিল দরকার করা, ডিম নেই, একদম ডিম নাই, একটু হাঁসের ডিমও আনবো, একটু মুরগি আনবো, কিন্তু চিন্তা করছি দেখি তাহলে, কাল তো শুক্রবার, তাহলে কালকে এটা করব, এই আর কি। কালকে একবার কথা ছিল যে বাবার বাসায় যাব সকালে, এখন আফিফ যায় কিনা জানি না, আফিফ না গেলে তো আমি যাবো না, যেহেতু আসিফের আব্বু বাসায় নেই। আসিফের আব্বু থাকলে আবার আফিফ, মনে করো আফিফ থাকলেও আফিফের সাথে থাকতে পারে সে। কি রেডি হয়েছে আব্বু? আচ্ছা রেডি হও। আর বিস্কিট নিলাম, বিস্কুট দিয়ে চা খাবো। ও কি জানি বলবো করে আমি ভুলে গেছি। আছে আফিফ গেলেও, আফিফ জিমে যাবে, তো আবার আসিফের আব্বু কল দিল মাত্র, আসিফ আব্বু বাড়িতে গেছে না, ওইখান থেকে নাকি রাস্তায় মাছ পাইছে, চিংড়ি মাছ অনেক সস্তায়, বললো আমাকে যে চিংড়ি মাছ পাইছি সস্তায়। তো এদিকে আবার বরিশালে ওই শাড়িয়ার চাস্তু ভাই না ফুপাতো ভাই না চাস্তু ভাই আসতেছিল, তার কাছে আবার মাছটা দিয়ে দিয়েছে বাসার জন্য। তো আফিফ নিচে আনতে গেছে মাছ, তো সস্তায় নাকি মাছ সে কিনছে। আচ্ছা বাবু দেখি, বললো 2 কেজির 2.5 কেজির নিচে, 2 কেজির বেশি। তো কতশো টাকা কিনছে আমি জানি না, ওইভাবে ক্লিয়ার সে বলে না, আমাকে যা বলছে ক্লিয়ার না, তা আমি আবার জিজ্ঞাসা করবো, মাছটাকে দেখে নিই কেমন। পাশের বাসার উমর এত জোরে জোরে দরজা ধাক্কা দেয়, আমার ফ্যানটা শুধু শুধু চলতে আছে, ফ্যানটা বন্ধ করে দে, নামাজ পড়ার সময় ফ্যান সিস্টেম অফ করে নিই। আসতো নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো, বলছো তো চিংড়ি মাছ সিঙ্কের ভিতরে এখানে রাখো। এই লোকের কি মাথা খারাপ, হুম, এত বড় বড় চিংড়ি মাছ নিয়ে আসছে, এই লোক না, মানে অনেক বড় চিংড়ি মাছ, এই খাওয়া তো মজা, কিন্তু আমি চিংড়ি মাছ, আমি এর আগে বলছিলাম আর চিংড়ি তরকারি, চিংড়ি মাছ না ক্র্যাব, ক্র্যাব না, চিংড়ি এত বড় এত লাগতেছে। হ্যাঁ, তুমি এর আগে তোমার আমি একদিন খাইতে নিয়ে তুমি খাইলা না, মনে আছে? এটা তো ভয় পাই, ভয় পাও, আম্মু আমি খাবো না, এই আমার সি ফুড খাওয়া ভালো লাগে না, তাই তো। ইয়ারস আগে সৌদিতে না, এখানে বেশি আসছে, খাওয়াইছে না কয়েকদিন, না সৌদিতেও তো দেখতে বাবা এটার দিকে আমি ভয় পেয়েছি। না এখানেও তো আমি ধরতে পারি, মাছের ডিম হয়। আমি খুবই কষ্টিত, মাছের ডিম পড়ে যাচ্ছে, এইতে লক্ষ লক্ষ কোটি কোটি বাচ্চা আমার হইতে। এটা ভয় লাগে কেন জানো? হুম, আর এটা হচ্ছে তোমার সিয়ার এই ককরোচ। ককরোচ না বোকা, না 2-4টা আছে ছোট চিংড়ি। কি হয়েছে? ভয় লাগে। আমার ভয় নেই, এই কয়টা রাখছি কেন,
এই কটা ইয়া করা যাবে এনে। আরো মনে একটা আছে ছোট, ওই আরেকটা দেখছি। ওই যে একটা পুস্কা, কেটে গেছে। এই যে দেখা যায়, দেখা যায়। দেখা যায়। তুমি চাপ দিও না, তুমি তাড়াতাড়ি চাপ হাত না দিলে মুছো। তো রক্ত বের করতে হবে না, রক্ত বের করে ফেলাইতে। রক্ত বের করে তুমি দাও, হুম স্যাফরন দাও। হুম। ক্রিম নাই কোনো? হ্যাঁ ক্রিম ট্রিম সবই আছে, কিন্তু এখন চা খাইনি, এরকম কাটে আবার 1000 বার। একটু দাও। ইনশাল্লাহ। তুমি কি চাবিটা নিয়ে যাবা? আচ্ছা না অসুবিধা নেই, আমি ইয়ার কাছে রাখবো। আল্লাহ হাফেজ। এই মাছ এখানে কত সস্তা, সে আমাকে বলছে কত জানি, আমি জিজ্ঞাসা করি, ধরো এখনই কল দেবো। এইমাত্র ফোন দিছি, জিজ্ঞাসা করলাম কত দাম নিছে, বললো 2500 টাকা। আমি বলছি 2500 টাকা তুমি তো ঠকছো, এর থেকে বেশি আমি 2500 টাকা তোমার আনাই দেখাইতাম। যাই হোক, এখন আসলে নাও ঠকতে পারে, এরকম দাম হইতেও পারে। আমি কিনছি অনেক আগে, শীঘ্রই কিনে নিয়ে জানিও না, সে তো ঠকা এমনিতে গ্রাম থেকে কিনছে, তো গ্রাম থেকে সাধারণত ঠকবে না। দেখতেছিলাম বসে বসে, চিন্তা করলাম এগুলো না করে মাছগুলো কুটে তারপরে পলিথিন বা প্যাকেট প্যাকেট করে রেখে দিই। এই মাছগুলো তো এমনিতে পুরা কুটবো না, জাস্ট আমি এই যে পাগুলো ছুটাবো, নয়তো ফ্রিজে রাখা যাবে না, মানে জায়গা বেশি লাগবে। আর মাথার যে এই যে এটাকে করাত বলে, এই করাতটা এরকম কেটে দেবো, নয়তো দেখা যাবে প্যাকেট যখন মাছের বের করবো হাতে গুঁতো লাগবে। আর ওগুলো এক সাইড করে রাখবো, এগুলো কিন্তু আমি গার্বেজে কীভাবে রাখবো সেটাও দেখাচ্ছি। এখন এই পাগুলাকে সুন্দর করে কাটবো সাইজ করে। এই যে মাছের যে করাতগুলা, সেগুলো আমি একটা পলিথিনে বসছি, তারপর একটা প্যাকেট করছি, তারপরে একটা রাবার দিয়ে তারপরে ফেলাবো, কারণ এগুলা অনেক সময় গার্বেজে থাকলে কুকুর টুকুর দিয়ে যখন মুখ দেয় ওদের মুখ কেটে যায়। সেজন্য যে কোনো কাচের জিনিস হোক, এইটা হোক, ব্লেড হোক, এই টাইপের জিনিস সবাই একটু যত্ন সহকারে ফেলাবেন প্লিজ, সবার কাছে রিকোয়েস্ট। গার্বেজেই ফেলাবেন কিন্তু যত্ন করে ফেলাবেন, কারণ এগুলো যারা গার্বেজ নিয়ে যায় ওদেরও অনেক সময় হাতে লেগে হাত টাত কেটে যায়। দেখো কাটছি, মাছ ধরা যে কত ডিফিকাল্ট এই দেখো প্রমাণ, এই যে দিও। যাই হোক, এখন আমি এটা তো এই বক্সেই রাখবো, আর এটা আরও 2টা বক্সে রাখবো, রেখে ফ্রিজে। চিংড়ির ভালো জিনিস কি জানো, আমাদের এখানে জেলি দেয় না চিংড়িতে, এইটা একটা। এখন দেখো এইভাবে করে রাখছি, আর মিডিয়াম চিংড়ি হয়েছে 1 2 3 4 5, 5টা মিডিয়াম চিংড়ি, আর ছোটো চিংড়ি হয়েছে 2টা হয়েছে ছোটো চিংড়ি, ঠিক আছে। এগুলো হচ্ছে মিডিয়াম চিংড়ি, ঠিক আছে। এতটুকু একটু বড় আছে, এটা আবার একটু বড়, এই যে এত বড় মিডিয়াম চিংড়ি হাতের সমান। আর বড় চিংড়িগুলো তো কিছু আছে বেশি বড়, কিছু আছে যেমন এটা অনেক বড়, ওই যে সাইজ এরকম। কমেন 3 3 4 8টা চিংড়ি। এখন এই চিংড়ি কটা 2500 টাকা, ঠিক আছে। কিন্তু কথা হয়েছে টাকা কয় টাকা সেটা বড় কথা না, জিতছে কিনা সেইটা বড় কথা। আমরা তো জিততে চাই সবসময়, কিছু কিনে ঠকতে চাই না, যে সমান সমান হোক, যে জেলে সেও লাভ পাক আমরাও জানি, সেভাবে কিনি। কিন্তু যদি জেলে অনেক বেশি জিতে যায়, আমরা যদি অনেক বেশি ঠকে যাই, তখন না খারাপ লাগে, টাকার থেকেও মানে একটু কষ্ট লাগে, আরে ঠকলাম এরকমের। সেই জন্যই আমি বারবার এরকম বলা। তো যাবো, চিন্তা করছি আফিফের স্যান্ডউইচটা তৈরি করে তারপরে যাই। একটু শসা দেবো, একটু দেবো, ডিমটা মাশাআল্লাহ একদম সুন্দর পারফেক্ট হয়েছে, একটু কুসুম হালকা, একটু কাঁচা কাঁচা, মানে একটু নরম কুসুম, কাঁচা না মানে নরম। এই যে ব্যাস, এটার ভিতরেই থাকুক, আফিফ একটু পরে চলে আসবে, টেবিলে ঢেকে রেখে দেবো। রাখলাম, তাহলে দেখবে চোখে, তাহলে খাবে। আমি তো যাবো একটু নিচতলার বাসায়, দরকার নাই, আমরা যাইতেছি তো সামনের দোকানে, একটু ওই টুকটাক জিনিস লাগবে, আর খিচুড়ি আনবো আফিফের জন্য, রান্না করি নেই রাত্রে, দুপুরে তো ওই যে মাছটা খেয়েছি, একটু আছে আমার হয়ে যাবে, আফিফের হবে না, এই জন্য আফিফের জন্য একটু খিচুড়ি নিয়ে আসি, সেটুকু আনলে আফিফের হয়ে যাবে। একটু ডিম ভাজিও লাগলে করে দেবো, ডিম নেই বাসায়, ডিম আনবো, দুধ আনবো, চানাচুর আনবো, খিচুড়ি আনবো, এই টুকটাক এগুলো। ওই যে দোকানটা ওইটা যাবো না, ওই সাইডেরটায় যাবো। ঠিক হয়েছে, দেখো কি
সারাদিন বৃষ্টি হয়েছে, টুক 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 করে বৃষ্টি হয়েছে না আফিফ? এই যে কি অবস্থা, রিক্সা যাইতেছে। উমা আফিফ আফিফ ধরো, পাও ধরো, পাও ধরো, পাও ধরো, পাও ধরো, পাও টান দাও, পাশ 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 পাশে, এই পাশে, হ্যাঁ এই পাশে। উফ, না না না, পুরো পাও। এমন পায়ে ব্যথা পাইছি, পা মস্কে, মনে করছে কি মস্কে গেছে পা, এত সিরিয়াস ব্যথা পাইছি। ওই দোকানটায় যাবো, এই দোকানটায়। আর আফিফ ওই দোকানটা দিয়ে খিচুড়ি নেবে। আফিফ এই খিচুড়ি নিয়ে আসো একটা তোমার জন্য। কত টাকা? পা মচকায়, পায়ে পেয়েছি ব্যথা, এত ব্যথা পেয়েছি পায়ে, ভাগ্য ভালো পা মচকায় নাই, কিছুই হয়নি। যদি হইতো কি অবস্থা হতো, আমার আগেই আফিফ ঘরে উঠছে। আমি হ্যাঁ, আমি এবার নিচে, আমি বলছি যে আমি তোমার এই ময়লার টাকা আগেই দিয়ে দিছি, জাহাঙ্গীর ভাই সেও দিচ্ছে, বলছে তাও জিজ্ঞাসা করবো অনেক, আচ্ছা করলে করুক, নাহলে ময়লার টাকা একটু বেশিই দিলাম, গরিব মানুষ তো, অসুবিধা নেই। আর এদিকে ডিম নিয়ে আসছি, ডিম নিয়ে আসছি একটু, আর চায়ের দুধ নিয়ে আসছি একটু, মটর ভাজা নিয়ে আসছি যে খাবো একটু কুটুর কাটুর করে, এই আর কি। দোকান থেকে এসেই নামাজ পড়লাম, নামাজ পড়েই খাবার খেতে বসলাম, কারণ ক্ষুধা লাগছে অনেক। সন্ধ্যার সময় চা খাইছি একটু বিস্কুট দিয়া, খুব ক্ষুধা লাগছে। আফিফ খাচ্ছে খিচুড়ি, চিকেন খিচুড়ি আর ডিম ভাজা। আমি খাচ্ছি মাছ, ঢেঁড়স, কতগুলো ঢেঁড়স নিয়েছি, মজা। আফিফ দুপুরে খুব পছন্দ করছে খাবার, বললাম ঢেঁড়স আমার অনেক ভালো লাগে না। হুম, আর এই ডিম দিয়ে নিছি। আমাদের বাসায় সবার ডিম খুব ভাজা খুব প্রিয়, আমার ডিম ভাজা ভাত খুব ভালো লাগে। বাজে 11:30, এখন আমি ঘুমাইতে যাব। আমি আর আফিফ যেহেতু ঘরে আর কেউ নাই, আফিফ অলরেডি শুয়ে পড়ছে, আফিফ আর আমি আমার রুমেই আছি, তো ঘরে আর কেউ নেই। আমি এখন সমস্ত লাইট টাইট বন্ধ করে দিব, দিয়ে তারপরে ঘুমাতে যাব ইনশাল্লাহ। সকালে আবার আর একটা ব্লগ শুরু করব আশা করছি। সব কিছু আটকিয়ে দিলাম, তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য সবার দোয়া রইলো, আমার জন্য, আমাদের জন্য সবার দোয়া করবা, তোমাদের সবার জন্য আমার দোয়া রইলো। মা আসসালামা।